কার্বন নিঃসরণ করে পরিবেশ দূষণকারী উন্নত দেশগুলো আন্তরিক না হলে কপের সফলতা আসবে না। তবে ক্ষতি পুষিয়ে নেয়ার পথে এই বছর অগ্রগতি রয়েছে ঝুঁকিপূর্ণ দেশগুলোর। ব্রাজিলের কপ সম্মেলনে এই কথা জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার। তবে উন্নত দেশগুলোর নেতারা যোগ না দেওয়ায় এবারও কপ সম্মেলন সফল হবে না বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। ব্রাজিলের কপ সম্মেলন থেকে আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। আমাজনের তীরে ব্রাজিলের ছোট্ট শহর বেলেমের দিকে এখন মনোযোগ বিশ্বের পরিবেশবিদদের। 11 দিনের কপ সম্মেলনের 7ম দিনে এসেও জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোর কাছে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে দর কষাকষিতে ব্যস্ত ছিল উন্নয়নশীল 74টি দেশ। তবে বিষয়ে এবার কপ সম্মেলনে যোগ দেননি উন্নত দেশের কোনো সরকার প্রধান। জলবায়ুর প্রভাবে ক্ষতি পোষাতে নিজেদের পাওনা আদায়ে যাদের দিকে তাকিয়ে রয়েছে ঝুঁকিপূর্ণ দেশগুলো, তাই এবারের সম্মেলনেও সফল কিছু হবে বলে মনে করেন না পরিবেশবিদরা। বায়োডাইভার্সিটিকে আসলে স্ট্রংলি কানেক্ট করা দরকার, 3 রিউজ কনভেনশনসকে কানেক্ট করা দরকার। 1.3 ট্রিলিয়নে কিন্তু বড় বড় অংশীদারের মধ্যে একটা হচ্ছে মাল্টিল্যাটারাল ব্যাংকগুলো। সেই ব্যাংকগুলো যদি এই কপের ইনফ্লুয়েন্সে নতুন করে রিফর্ম হয়, এটা অর্জন। এখনো আশার বাণী কিছু না পেলেও সম্মেলনের বাকি 5 দিনে ইতিবাচক কিছু সিদ্ধান্ত হবে বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য, এমনটাও মনে করছেন অনেকেই। জলবায়ু পরিবর্তনের কারণে যে ঝুঁকির মোকাবেলা করছেন তাদের আসলে ভয়েসগুলো তুলে ধরা, তারা আসলে কি ধরনের আসলে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কি ধরনের বিপদাপন্নতার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, মূলত সেই বিষয়গুলো এখানে তুলে ধরা। কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোর অসহযোগিতার জন্যই কপ সম্মেলন সফল হয় না, এমনটা মনে করেন উপদেষ্টা ফরিদা আক্তার। তবে নিজেদের যোগাযোগ অব্যাহত রাখার কথা জানান তিনি। লস ইন ড্যামেজে কিছুটা হলেও আশ্বাস পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ এবার নেগোসিয়েশনে আমাদের পক্ষ থেকে বা যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের পক্ষ থেকে ভালো একটা ভূমিকা আছে। কপ 30 সম্মেলন শেষ হবে আগামী 21 নভেম্বর। এই 5 দিনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে জলবায়ুতে ঝুঁকিপূর্ণ দেশগুলো। কার্বন নিঃসরণ করে জলবায়ুর ক্ষতি করা উন্নত দেশগুলোর অসহযোগিতার জন্য প্রতি বছর কপ সম্মেলন সফল হয় না। এবছর কপ সম্মেলন চলছে 7 দিনের মতো, বাকি আছে 5 দিন। এখনো পর্যন্ত উন্নয়নশীল দেশগুলো তাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দর কষাকষি করছে উন্নত দেশগুলোর সাথে। আগামী 5 দিনের অপেক্ষা করতে হবে কি পাচ্ছে উন্নয়নশীল দেশগুলো এবারে কপ সম্মেলন থেকে। বেলেমের কপ সম্মেলন থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24।